দুনিয়ার এই জিন্দেগিতে চলতে গিয়ে গোয়েন্দা আছে, এইটার যদি সম্ভব্য থাকে, যেই মজলিসে, এই দরবারে, এই জায়গার মধ্যে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত গোয়েন্দা বাহিনী এখানে অবস্থান করছে, ওইখানে একজন দুইজন মানুষ সচেতন হয় না, ওই বৈঠকে ওই মজলিসে যতগুলা মানুষ আছে প্রত্যেকটা মানুষের কথা সচেতন হয়, প্রত্যেকটা মানুষের ব্যবহার সচেতন হয়, প্রত্যেকটা মানুষের সব কিছু সচেতন হয়। কেন সচেতন হয়? আমার কথা যেন সরকার বিরোধী না হয়, আমার ব্যবহার যেন সরকার বিরোধী না হয়, আমার কথাবার্তা চালচলন কোনোটাই যেন সরকার বিরোধী না হয়। কারণ সরকার বিরোধী হলে গোয়েন্দা বিভাগের কর্মকর্তা আমার রিপোর্ট সরকারের কাছে পেশ করবে, আমার ভাবমূর্তি নষ্ট হবে, আমার পজিশন নষ্ট হবে, আমার সব কিছু নষ্ট হয়ে যেতে পারে। এই ভয়ে দুনিয়ার জিন্দেগিতে গোয়েন্দার ভয়ে নিজেকে সচেতন থাকে কি থাকে না। কিন্তু রহমান রহিম মাওলা বলেন, আমি তো একজন রব, তোমাদের জন্য, তোমার কথাবার্তাকে রেকর্ড করবার জন্য আমি তো একজন গোয়েন্দা নয়, দুইজন গোয়েন্দা ঠিক করে দিয়েছি। এটা তুমি জানো, এটা তুমি শুনেছো, বহুবার আলেমে দ্বীন উলামায়ে কেরামের মুখ থেকে শুনেছো, প্রত্যেকটা মজলিসের থেকে তুমি এটা শুনেছো। এরপরেও কেন তুমি বুঝ নিতে পারো নাই? এরপরেও কেন তোমার খামখেয়ালি মোতাবেক তুমি জীবন যাপন করেছো? এরপরেও কেন মালিকের সন্তুষ্ট মোতাবেক তুমি কথা বলতে পারো নাই? আল্লাহ পাকের সন্তুষ্ট মোতাবেক তোমার জবানকে তার জিকিরের মধ্যে জারি করতে পারো নাই। এখন আসো, দেখো আমার কাছে তোমার জীবনের সমস্ত কথার রেকর্ড আমার গোয়েন্দা বাহিনী আমার কাছে পেশ করেছে, আমি এগুলো দেখতেছি, তোমাদেরকেও দেখাই। তোমরা আজকে দেখো আর উপলব্ধি করো তোমাদের স্থানটা কোন জায়গায় হতে পারে। তাহলে বন্ধু মহলের যে কথাবার্তা হয়, এই মহলের কথা সব জায়গায় আলোচনা করা যায়, সব জায়গায় আলোচনা করা যায়। কিন্তু সেদিন আল্লাহ পাক যদি আমার আপনার সামনে ওপেন করে দেন, এই যে আলোচনা করেছে এই কথাপতন গুলো, তখন তো নিজের কাছে নিজে লজ্জিত হয়ে যাব। আল্লাহ বলেন, সেদিনকে তোমার জবান দিয়ে কথা বলার শক্তি থাকবে না, আমি জবানের শক্তিকে আমি কেড়ে নেব। আল্লাহ বলেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গকে আমি সেদিনকে কথা বলার ক্ষমতা দিয়ে দেব। হাত কথা বলবে মালিকের সামনে, পা কথা বলবে মালিকের সামনে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের সামনে কথা বলবে। এটা আমার কথা নয়, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু রহমান রহিমের চূড়ান্ত ফয়সালা, আমার সামনে যেদিন তোমাদেরকে দাঁড় করানো হবে, সেদিন তোমাদের এই জবানের পাওয়ার আমি আল্লাহ পাক কেড়ে নেব। এই জবান দিয়ে অনেক কথা ব্যক্ত করেছো, এই জবানের ক্ষমতা সেদিন থাকবে না, আমি জবানকে সেদিন বন্ধ করে দেব। হাত কি করেছে? হাত সেদিন কথা বলবে। পা কি করেছে? পা সেদিন কথা বলবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মালিকের সামনে কথা বলবে। একটুখানি ভাববার বিষয় আছে বাজান, যদি সেই দিন মালিকের সামনে লজ্জিত হতে হয়, অপমানিত হতে হয়, এর চাইতে লাঞ্ছনা, এর চাইতে গঞ্জনা আর একটা সময়ের জন্য আমার আপনার হতে পারে না। তাই রহমান রহিম মাওলা বলেন, দুনিয়ার এই জিন্দেগিতে কথা বলো তো পয়গম্বরের আদর্শে বলো, কথা বলো তো রবের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে বলো। আমার আপনার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন বলেন, যদি কথা বলতেই যদি তোমার ফায়সা কথা বের হয়, কথা বললেই যদি অন্যায়মূলক তোমার জবান দিয়ে কথা বের হয়, তাহলে পয়গম্বর বলেন মান সামাতা নাজা, তাহলে তুমি কথাই বলো না, তোমার জবানকে বন্ধ করে রাখো। বন্ধ করে রাখাটাও আল্লাহ পাকের দরবারে একটা ইবাদত বলে সাব্যস্ত হবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর অপর হাদিসের মধ্যে বলেন, মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানুম মিনান নার। আল্লাহর পয়গম্বর দুনিয়ার সমস্ত উম্মতের বেটা বেটিদেরকে জানিয়ে দিয়েছে, শোনো,
দুনিয়ায় চলতে গিয়ে সব শ্রেণীর মানুষের সাথে বসবাস করতে হয়। যিনি ধনী তেনার সাথেও বসবাস, গরিবের সাথেও বসবাস, খায় যে এক বেলা তার সাথেও বসবাস, দুঃখী মানুষ সুখী মানুষ সব মিলেই হলো বসবাস, নাকি কোন? সব মিলেই বসবাস। সব মানুষগুলার মধ্যে এক শ্রেণীর মানুষ হবে দুই মুখলা। কয় মুখলা? দুই মুখলা মুখ জীবনে দেখছেন? আপনারাও দেখেন নাই, তবে আজকে বললে মনে হবে যে হ্যাঁ এগুলো তো অহরহ দেখি। আজকে যদি বলি তাহলে আপনারা বলবেন যে হুজুর এগুলো আপনারা দেখেন, আমরাও দেখি, অহরহ দেখি। পয়গাম্বার বলেন দুই মুখওয়ালা বিশিষ্ট লোক। দুই মুখ কাদেরকে বলা হয়? যারা এদিকেও প্রশংসা করে ওদিকেও প্রশংসা করে। আছে না নাই? কম না বেশি? আপনার কাছে যখন যায় কয় ভাই আপনার মতো নেতাই হয় না, আবার আপনার কাছে যখন যাবে আরে ভাই কি যে অবস্থা, আপনার লিয়ে তো এইরকম চলতেছে। এটা হলো দুই মুখওয়ালা মানুষ। কয় মুখওয়ালা? দুই মুখওয়ালা মানুষ। যার কাছে যায় তার প্রশংসা করে, তারই ফুলায়া দেয়। এত ফুলান ফুলায় যে 10 মাস গর্ভবতী মহিলারাও অত ফোলে না, এত ফুলান ফুলায়। আল্লাহর পয়গাম্বার এই সমস্ত মানুষদের সম্পর্কে বলেন এই দুই মুখওয়ালা বিশিষ্ট লোকের জিহ্বা হাসরের ময়দানে হবে আগুনের জিহ্বা।